আমরা রবকে প্রশ্ন করলাম, রব আমরা এগুলো নিয়ে চিন্তা করলাম, চিন্তা করার পর আমরা এই চিন্তা করলাম যে আপনি আমাদের রব, আপনি আমাদেরকে পালন করতেছেন, লালন করতেছেন। আল্লাহ বলেন না, এটা শুধু এভাবে বললে হবে না। আমরা বললাম কিভাবে বলতে হবে? রব বলেন এইভাবে তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করে করে সুন্দর করে বলবা। আমি বানিয়ে বলতেছি না বাবা। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ। আল্লাহ বলেন এই যে আসমান এবং জমিন আমি সৃষ্টি করেছি, রাত্রি এবং দিন আমি রব সৃষ্টি করেছি, এগুলো শুধুমাত্র ওয়াজের ভিতরে বলবা না। আল্লাহ বলেন সব সময় তোমার রব এগুলো সৃষ্টি করেছেন, এই কথার চিন্তা তোমার ভিতরে থাকতে হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار চিল্লা বলেন আল্লাহু আকবার। রব বলেন বান্দারে তুমি সবসময় এটা স্মরণ করো, আল্লাহর জিকির করো। জিকির কিভাবে করবা? রব পন্থা বাতলায় দিতেছেন, তুমি জিকির এইভাবে করো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। রব বলেন বান্দা তুমি দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, চলন্ত অবস্থায়, সর্ব অবস্থায় তুমি আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ কাকে বলে? ফজরের সময় উঠা ফজরের নামাজ জামাতের সাথে পড়া। দিনের বেলা ক্ষেতের মধ্যে কাজ করতেছেন, ক্ষেতের সমস্ত কাজ বন্ধ যখন হয়ে যাবে, আজান যখন দিবে, সকল কাজগুলো বন্ধ করে দেওয়া। বন্ধ করার পর আপনার জন্য কাজ কি? যখন সকল কাজগুলো বন্ধ হয়ে গেছে তখন কাজ হলো রবের অনুগ্রহে, রবের কদমের ভিতরে সেজদা দেওয়ার জন্য জোহরের নামাজে হাজিরা।